তো গাইজ আজকে আমরা শিখবো যে আপনারা কিভাবে এবিসি স্ট্র্যাটেজিতে ট্রেড নিতে পারবেন এবং তার সাথে থাকবে ব্যালেন্স জোন। দুইটাই মোটামুটি সেম আপনার ট্রেড নেওয়ার স্টাইল, কিন্তু একটু আলাদা আলাদা। এবিসি স্ট্র্যাটেজিতে আপনাদেরকে ট্রেন লাইন ফলো করতে হবে, আর আপনার ব্যালেন্স জোনে আমরা হরিজেন্টালি ট্রেড নেব, মানে হরিজেন্টাল লাইন ড্র করে এসএনআর ট্রেড নেব। আর এবিসিতে আমরা হচ্ছে ট্রেন লাইন ইউজ করব। তো দুইটাই বলতে গেলে মোটামুটি সেম। তো আমি ফার্স্টে এবিসি স্ট্র্যাটেজিটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা ট্রেড নেবেন এবিসি স্ট্র্যাটেজিতে। তো এবিসি স্ট্র্যাটেজি প্রথমে আপনাদের দেখতে হবে যে ধরেন দুইটা ওয়ে মার্কেট এইভাবে ট্রেন্ডই চলতেছে মোটামুটি, দেন এইভাবে যাচ্ছে। তো এইটা হবে আমাদের এ পয়েন্ট, ঠিক আছে। প্রথমে যেটা থাকবে এটা হবে এ পয়েন্ট, এটা হবে এ, এটা হবে বি। দেন মার্কেট যখন আবার এখানে হিট করবে ট্রেন লাইনে, দেন এখানে আমাদের সি পয়েন্টে আমাদের ট্রেডটা হবে। আমি মার্কেটে এক্সাম্পল দেখাবো, কিন্তু কি কি কন্ডিশন আছে সেটা আগে বলে নিই। আপনাকে দেখতে হবে যে অবশ্যই যেন এ পয়েন্টের যেটা হায়ার আই, এটা হচ্ছে হায়ার আই এ পয়েন্টের, আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে হায়ার আই। এই হায়ার আইটাকে যেন বি পয়েন্টটা কি করে ব্রেকআউট করে, ব্রেকআউট করলো, দেন মার্কেট আবার টাচ করছে ট্রেন লাইনে। দেন এখানে আপনি চাইলে যদি রেড ক্যান্ডেল কোনো এখানে যদি টাচ করে, সাথে সাথে ট্রেড নিতে পারবেন। ধরেন এইভাবে একটা রেড ক্যান্ডেল এইভাবে টাচ করলো আপনার ইয়াতে, এখানে ধরেন টাচ করলো এইভাবে, রিজেকশন নিচ্ছে, ধরেন চিকন করে দিই। ধরেন এইভাবে কোনো রেড ক্যান্ডেল টাচ করছে আপনার ট্রেন লাইন, আপনি ডিরেক্ট এখান থেকে আপের জন্য যাইতে পারেন। বা আপনি যদি চান যে আরো সিউরিটি হয়ে ট্রেডটা নিতে, দেন আপনি কি করবেন, একটা যে কোনো গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। যদি গ্রিন ক্যান্ডেলটা আসে, এটা হবে আপনার কনফার্মেশন ক্যান্ডেল। দেন আপনি নেক্সট ক্যান্ডেলে আপের জন্য কি করবেন, ট্রেডটা নেবেন, ঠিক আছে। আর এই ট্রেন লাইনে যদি কোনো প্যাটার্ন হয়, প্যাটার্ন বলতে বুলিশ প্যাটার্ন, ধরেন যে কোনো বুলিশ অ্যাঙ্গেল ফিং বা আপনার মর্নিং স্টার বা যদি পিয়ারসি লাইন প্যাটার্ন এগুলো হয়, দেন ওই ট্রেডগুলো উইন হওয়ার চান্স আপনার অনেক বেশি থাকে, ঠিক আছে। আপনি ডিরেক্ট যদি ট্রেড নিতে ভয় করেন, দেন আপনি একটা গ্রিনের কনফার্মেশন নিয়ে ট্রেডটা নিতে পারবেন। আর অবশ্যই আপনাকে দেখতে হবে যে এ পয়েন্টের যেটা হায়ার হাই থাকবে, এই হায়ার হাইটাকে যেন বি পয়েন্টে কি করে ব্রেকআউট করে, দেন আমরা সি পয়েন্টে ট্রেড নেব। যদি বি পয়েন্টের হায়ার হাইকে এ পয়েন্টের হায়ার হাইকে বি পয়েন্টে ব্রেকআউট না করে, তো আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সটা অনেক কম থাকবে। কিন্তু এরকম যদি সেট আপ তৈরি হয়, তো ম্যাক্সিমাম টাইম আমরা কি করব, ট্রেডটা উইন হওয়ার চান্স আমাদের বেশি থাকবে। আর আমাদের এপাশে যদি আমি দেখাই হরিজন্টাল, এটা ব্যালেন্স জোন। ব্যালেন্স জোনে কি করতে হবে, ব্যালেন্স জোনে আপনাকে ধরেন এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল এটা। তো এখানে আমি দুটা ক্যান্ডেল ড্র করি, ধরেন এটা একটা আমার রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে ধরেন মার্কেট এইভাবে ডাউনে আসছে। তো মার্কেট কিছুক্ষণ পর এদিকে ঘোরাফেরা করে এদিকে আপ ডাউন করে এইভাবে মার্কেট আবার উপরে আসছে। এটা আমার আরেকটা কি হবে, রেজিস্ট্যান্স লেভেল, সেম লেভেলেই কিন্তু, ঠিক আছে। একটু যদি প্রপার যদি না হয়, একটু 19-20 থাকে তাও কোনো সমস্যা নেই, কিন্তু ধরেন আমাদের সেম লেভেলে মিলতে হবে। তো এইটা হচ্ছে কি, দুইবার মার্কেট কি করছে, এই এক লেভেল থেকে রিভার্সাল নিয়েছে। এটা আমাদের এ, এটা আমাদের বি, ঠিক আছে। মার্কেট যখন পরবর্তীতে নিচে আসবে, নিচে এসে উপরে যাবে, দেন আমাদের যে এটা হচ্ছে লেভেল ছিল, এটা যে আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটা কিন্তু আমাদের এখন কি হয়ে গেছে, ব্যালেন্স জোন। মার্কেট মার্কেট যখন একবার কাজ করছে, দুইবার কাজ করছে, তিনবারের বেলাও কাজ করবে। আর এক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে যে এই পয়েন্টের যে লোয়ার লোটা থাকবে, সেম যেমন এখানে এ পয়েন্টের যে হায়ার হাইটটা ছিল বি পয়েন্টটাকে ব্রেকআউট করতে গেছে,
দেন এখানেও যেন এটা ব্রেকআউট করে, নিচ পাশে এরকম ব্রেকআউট করে এটা লোটাকে, ঠিক আছে, ব্রেকআউট করে জানে সি পয়েন্টে টাচ করে, দেন আমরা সি পয়েন্টে এখানে কি করব, ট্রেড নিব। যদি টাচ করে মানে যদি ব্রেকআউট করে এই পয়েন্টের লোয়ার লোকে বি পয়েন্টটা, তো এটা আমাদের জন্য এক প্রকার শিওর শর্ট টাইপের কাজ করবে। যদি টাচ না করে তাছাড়াও আমরা ট্রেড নিতে পারবো, কিন্তু একটু রিস্ক থাকবে। তো আপনারা এগুলো মার্কেটে ফার্স্টে ট্রাই করবেন, দেন আপনার সুবিধা অনুযায়ী ফর্মুলা সাজাই নেবেন যে আপনি কোনটাতে ট্রেড নেবেন, যে বি পয়েন্ট ব্রেকআউট ছাড়াই ট্রেড নেবেন না ব্রেকআউট করলে দেন কনফার্মেশন নিয়ে ট্রেডগুলো নেবেন। তো আপনাদেরকে আমি মার্কেটে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। প্রথমে আমি এবিসির স্ট্র্যাটেজির কিছু এক্সাম্পল দেখাই, দেন আমরা ব্যালেন্স জোনে শেয়ার হবো। এখন এখানে যদি দেখি আমাকে কি করতে হবে, ট্রেন লাইন ড্র করতে হবে। তো আমি যদি এটা ধরি এ পয়েন্ট ধরি, তো আমি এখানে দেখেন ট্রেন লাইন এটা কিন্তু আমার পারফেক্টলি ড্র হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এবিসির স্ট্র্যাটেজির এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হবে আমার সি পয়েন্ট, সরি সি পয়েন্ট। তো মার্কেট এখানে কি করছে দেখেন, এটা আমার এ পয়েন্ট, এ পয়েন্টের এটা কি লোয়ার লো, এ পয়েন্টের আমার এটা লোয়ার লো। তো মার্কেট বি পয়েন্ট কোথায় টাচ করছে, এখানে যেহেতু ট্রেন লাইনে এটা টাচ করছে, তো এটা আমাদের বি পয়েন্ট হয়ে গেছে। তো তখন যখন বি পয়েন্ট হয়ে গেছে তখন আমরা এখানে কি করব, ট্রেন লাইন ড্র করব। দেখেন তো আমাদের লোয়ার লো কি করছে, মার্কেট ব্রেকআউট করছে, বি পয়েন্টের ব্রেকআউট করছে। তো আমাদের কনফার্মেশন একটা পেয়ে গেছে যে আমাদের এটা এবিসি স্টেজে মার্কেট এখন পড়তে যাচ্ছে। পরবর্তীতে যখন মার্কেট এখানে টাচ করছে, দেখেন এই ক্যান্ডেলটা কি হয়েছে, এই ক্যান্ডেলটা যে এখানে টাচ করছে এই গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু একটা কি রিভার্সাল ক্যান্ডেলস্টিক, তাই না? তো রিভার্সাল ক্যান্ডেলস্টিক যখন রেজিস্ট্যান্ট লেভেল হয়, এই ট্রেন লাইনটা একটা তো কি রেজিস্ট্যান্ট লেভেল, তো রেজিস্ট্যান্ট লেভেলে যখন একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক হয়েছে, তো মার্কেট এখন কি করবে, রিভার্স নেবে। তো আপনি ডিরেক্ট এখানে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান যে কনফার্মেশন নিয়ে ট্রেড নেবেন, তো আপনি কি করবেন, একটা ক্যান্ডেল ওয়েট করবেন। একটা ক্যান্ডেল ওয়েট করলে কি হয়েছে, এটা রেড ক্যান্ডেল হয়েছে, তাই না? এখন রেড ক্যান্ডেল যেহেতু হয়েছে, এখানে যদি আপনি এই তিনটা ক্যান্ডেল কাউন্ট করেন, এটা কি একটা ইভিনিং স্টার প্যাটার্ন হয়েছে, তাই না? বেয়ারিশ প্যাটার্ন, ইভিনিং স্টার। তো আপনি আরো একটা কনফার্মেশন পেয়ে গেলেন, প্যাটার্ন প্লাস কি আপনার ট্রেন লাইনের ফর্মুলার সাথে মিলে গেছে। তো আপনার এই ক্যান্ডেলে ট্রেড, তো এটা হচ্ছে কি আমাদের মূলত এবিসি স্ট্র্যাটেজি। আমি এখানে লিখে দিই এবিসি স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটা আমাদের মূল এবিসি স্ট্র্যাটেজি। মার্কেট এ আমাদের যখন এর লোয়ার লো থাকবে, বি পয়েন্টে যখন ব্রেকআউট করবে, তখন আমরা কি করব, এ পয়েন্ট আর বি পয়েন্ট ট্রেন লাইন হিসেবে ড্র করব। আর আরেকটা জিনিস আমি দেখা যায়, ট্রেন লাইন আপনারা দুইভাবে ড্র করতে পারবেন, ঠিক আছে। আপনার মার্কেটে কিন্তু ট্রেন লাইন পারফেক্টলি ড্র করা কখনো হয় না, আপনাকে মিলাই নিতে হয়। যেমন আমি এখানে কি করছি, এটার গ্রিন ক্যান্ডেলের উইক যেটা, এটার সাথে আমি এই রেড ক্যান্ডেলের যেটা মিডল পয়েন্ট এটা ধরছি, ঠিক আছে। রেড ক্যান্ডেলের যে বডির মিডল পয়েন্ট এটা ধরছি, আর এটার উইক ধরছি। তো এটা হচ্ছে মূলত পারফেক্ট ট্রেন লাইন ড্র নিয়ম, ঠিক আছে। কিন্তু অনেক সময় কি হয়, মার্কেটে মিলে না, তখন আপনি এই উইক থেকে এই উইকেও কি করতে পারেন, নিতে পারেন আপনার ফর্মুলা মিলার জন্য, কারণ ট্রেন লাইন কখনো পারফেক্টলি হবে না, ঠিক আছে। আপনাকে সাজাই নিতে হবে মার্কেটের সাথে মিল রেখে। তো আমার এটা পারফেক্টলি আমি এবার মিলে গেছে, চাইলে আপনারা দুইটা ট্রেন লাইন ড্র করতে পারেন, দেখবেন যে কোনটার সাথে আপনার মিল খাচ্ছে, তাই না? কিন্তু পারফেক্টলি ড্র করার নিয়ম কিন্তু এইটাই, উইক থেকে বা এটার বডি থেকে বি পয়েন্টের রেড ক্যান্ডেলের মিডল পয়েন্টে ট্রেন লাইন ড্র করার নিয়ম কিন্তু এইটাই, ঠিক আছে। দেন এখন আসি আমরা কি ব্যালেন্স জোনের একটা এক্সাম্পল দেখানোর জন্য। ব্যালেন্স জোনে কিন্তু আপনাদের কি হতে হবে, দুইটা রেজিস্ট্যান্ট লেভেল লাগবে। দেখেন এখানে যদি আমি এটা যদি দেখি, এটা ব্রেকআউট করে ফেলছে। আমি যদি এটা এখানে এ পয়েন্ট ধরতাম এটাকে, আর এটাকে যদি আমি বি পয়েন্ট ধরতাম, কিন্তু এই
এটা হবে না। কেন হবে না? কারণ এটা ব্রেকআউট করছে। এটা যদি আমি রেজিস্ট্যান্ট পয়েন্ট ধরি, এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট করছে। ব্রেকআউট করা যাবে না, কিন্তু টাচ করা যাবে। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলাতে পড়ে নেই। তো এই ব্যালেন্স জোনগুলো কি করবো? আমরা অ্যাভয়েড করব। আমরা পারফেক্ট লেভেল দেখব। পারফেক্ট লেভেল আমরা কোথায় পাবো? ধরেন এটা ধরতে পারি আমরা, এখান থেকে মার্কেট এবিসি হয়েছে, তাই না? এটাকে আমরা ব্যালেন্স জোন ধরতে পারি পারফেক্ট। যদি আমি এখানে ড্র করি, দেখেন এটা যদি আমি সাপোর্ট লেভেল ড্র করি, মার্কেট দেখেন কত পরে এসে মার্কেট হিট করছে, তাও আমার কি করছে? লেভেল কাজ করছে, ব্যালেন্স জোনটা কাজ করছে। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা এ, আর এটা আমাদের বি পয়েন্ট। ঠিক আছে, বি পয়েন্ট। তো আমাদের যে কি করতে হবে? এ পয়েন্টের হায়ার হাইকে মার্কেট ব্রেকআউট করতে হবে। তো এ পয়েন্টের হায়ার হাই কোনটা? এইটা। এটা হচ্ছে আমাদের এ পয়েন্টের হায়ার হাই। এ পয়েন্টের হায়ার হাইকে বি পয়েন্ট কি করতে হবে? ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করেই ফেলছে দেখেন। তো মার্কেট পরবর্তীতে কি করছে? রিভার্সাল আসে নাই, অনেকক্ষণ পর গিয়ে কি করছে? মার্কেট রিভার্সাল আসছে। অনেক ওঠা নামার পরে গিয়ে মার্কেটে কি আসছে? রিভার্সাল আসছে। তো এই ট্রেডগুলো কি হয়? শিওর শর্ট টাইপের। দেখেন মার্কেট আসছে, আপনি এখানে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নেবেন, উইন। পরবর্তী নেক্সট ক্যান্ডেলে আপনি কি করতে পারেন? ট্রেড নিতে পারেন, কারণ এখান থেকে মার্কেট অনেক দূর একটু রিভার্সাল নেয়, মানে কিছুক্ষণের হলেও বায়ার্সরা মার্কেটে থাকে আর কি। এখান থেকে বায়ার্স কিছুটা উপরে যায়, ব্রেকআউট করতে পারে না এই লেভেলগুলোতে। ঠিক আছে, আর এখানে আপনার যেমন টাচ করছে, এখানে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারছেন। যদি ক্যান্ডেলটা কি হতো? যদি ব্রেকআউটও করতো না, ক্যান্ডেলটা যদি এখানে ব্রেকআউটও করতো, তা আপনার কি করতেন? রিভার্সালের জন্য ট্রেড নেবেন। যদি এই রেড ক্যান্ডেলটা যদি ব্রেকআউট করতো, তো এটা আরো শিওর শর্ট টাইপের হবে। কারণ অনেক সময় কি হয় মার্কেটে, এই রেড ক্যান্ডেলটা হয়েছে, মার্কেট কি করে? গ্যাপ পূরণ করে দেন রিভার্সাল নেয়। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। দেখি আরো একটা যদি এক্সাম্পল পাই আপনাদের দেখাচ্ছি। মার্কেটে এইভাবে লেভেল ড্র করে রাখবেন, মার্কেট এক সময় না এক সময় আপনার ফাঁদে পড়বেই। ঠিক আছে, আমি যদি এইটা ধরি, এটা কিন্তু টাচ করছে, হ্যাঁ এটা টাচ করছে, এই লেভেলটাও কি করতে পারি? আমি ধরতে পারি। আমি রেজিস্ট্যান্ট লেভেল, এই লেভেলটাও ধরতে পারি। এটা আমার টোটাল পুরো বডি। এখান থেকে এই গ্রিন রেড ক্যান্ডেলের কি হবে? বডি নেব, বডি নিছি। তো এখানে যে এই রেড ক্যান্ডেলটা আছে দেখেন, এটা টাচ করছে। তো যেহেতু টাচ করছে, এই দুইটাকে আমরা কি করতে পারি? সেম রেজিস্ট্যান্ট লেভেল আমরা ধরতে পারি। সেম রেজিস্ট্যান্ট লেভেল ধরলাম। তো আমাদের এটা হবে কি? এ পয়েন্ট। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো আমাদের এ পয়েন্টের যেটা লোয়ার লো থাকবে, ওইটাকে কি করতে হবে? মার্কেটকে ব্রেকআউট করতে হবে। এটা হচ্ছে আমাদের লোয়ার লো এ পয়েন্টের। বি পয়েন্টটা কি ব্রেকআউট করছে? হ্যাঁ ব্রেকআউট করছে। দেখেন মার্কেট এখানে এ পয়েন্টের যে লোয়ার লো ছিল, এটাকে কি করছে? ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করার পর মার্কেট আমাদের এখন চান্স কি? এখানে আমরা রেজিস্ট্যান্ট লেভেল ড্র করে রাখবো। ড্র করলাম, মার্কেট পরবর্তীতে যখনই হিট করবে, দেখেন রিভার্সাল চলে আসছে। পরবর্তীতে যখন হিট করছে, রিভার্সাল কি করছে? চলে আসছে। এই লেভেলগুলো অনেক ভালো কাজ করে, অনেক ভালো। ঠিক আছে, একটু সময় লাগে, কিন্তু আপনার শিওর শর্ট টাইপের ট্রেড পাবেন এই ব্যালেন্স জোন থেকে। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? ব্যালেন্স জোন। আমি লিখে দিই, ব্যালেন্স জোন। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিগুলো আপনাদের অনেক ভালো কাজ করবে। আপনারা এইভাবে মার্কেট রিড করা শিখতে পারবেন প্রপার। ঠিক আছে, আর এখানে যে আমি দুইটা দেখাইলাম, যে এবিসি স্ট্র্যাটেজি আর এই ব্যালেন্স জোন, প্রায় দুইটা বলতে গেলে সেম। আপনারা ট্রেন লাইন ফলো করেও ট্রেড নিতে পারতেছেন, আবার ব্যালেন্স জোনতে ট্রেড নিতে পারতেছেন। তো আপনারা কম টাইমে বেশি ট্রেড পাবেন। ঠিক আছে, এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এবিসি স্ট্র্যাটেজি হয়ে গেছে। আমি যদি এখানে ড্র করি, এটা যদি আমি ট্রেন লাইন ধরি, আমার কিন্তু এটা এবিসি স্ট্র্যাটেজি। এটা হচ্ছে আমার এই পয়েন্ট, এটা আমার এই পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট। এই পয়েন্টটা, এটা হচ্ছে হায়ার হাই,
এই পয়েন্টের এটা হচ্ছে হায়ার হাই, তাই না? কারণ ট্রেন লাইন পরবর্তীতে কোথাও টাচ করে নাই, টাচ করছে কোথায়, এখানে, এখানে টাচ করছে, তার মানে এটা আমার বি পয়েন্ট হয়ে গেছে। তো এ পয়েন্টের হায়ার হাই এটা, তো বি পয়েন্টটাকে কি করতে হবে, আমার হায়ার হাই কে ব্রেকআউট করতে হবে। হায়ার হাই কি করছে, ব্রেকআউট করছে। পরবর্তীতে যখন এরকম করে ব্রেকআউট করে পরবর্তীতে মার্কেট কোথায় টাচ করছে, এখানে টাচ করছে। তো এই ক্যান্ডেলে কি হবে আমার ট্রেড। দেন এই ক্যান্ডেল অনেকে যদি কি করেন যে আমি কনফার্মেশনের পরে ট্রেড নেব, তো গ্রিন ক্যান্ডেল আপনি কনফার্মেশন নিছেন, নেওয়ার পরে এই ক্যান্ডেলে কি করছেন, ট্রেড নিছেন। তো আপনি চাইলে দুইটা ট্রেডও নিতে পারবেন সেম ফর্মুলাতে, বা শিওর হওয়ার পর আরো একটা মানে একটা ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, তো আপনি এই এবিসি স্ট্র্যাটেজি অ্যান্ড ব্যালেন্স জোন এই ট্রেডগুলো দুইটা যদি মিক্স করে ট্রেড করেন, আপনারা অনেক তাড়াতাড়ি মার্কেট থেকে কি করতে পারবেন, ট্রেড পাবেন, প্লাস একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। আর প্রফিট মেক করার জন্য এই দুইটা স্ট্র্যাটেজি এনাফ। আপনারা এই দুইটা স্ট্র্যাটেজির উপরে কি করবেন, মাস্টার করলেই আপনারা কি হবেন, ভালো কিছু করতে পারবেন। যত বেশি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন তত আপনার মাথা এলোমেলো হয়ে যাবে, দেন মার্কেটে আপনারা লস করবেন। যে কোনো দুইটা একটা তিনটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, দেখবেন যে আপনারা মার্কেট থেকে ভালো কিছু করতে পারতেছেন। ঠিক আছে, দেখেন এখানে এটা আমি একটা এক্সাম্পল দিই, এখানে আরেকটা, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স লেভেল, তাই প্রপার ড্র করি। আচ্ছা ওয়েট, এটার কিন্তু বি পয়েন্টটা ব্রেকআউট করে নাই, এটা কিন্তু আমার প্রপার ব্যালেন্স জোন হবে। ঠিক আছে, আপনাদের কিন্তু এইভাবে মিলাই নিতে হবে। তো আমার এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো মার্কেট যখন এখানে আপনার নিচে আসছে, এটা হচ্ছে আমার এই পয়েন্টের লোয়ার লো, মার্কেট উপরে গেছে। তো বি পয়েন্ট কিন্তু কি করে নাই, লোয়ার লো তাকে কি করে নাই, ব্রেকআউট করতে পারে নাই, না করে মার্কেট উপরে চলে গেছে। তো এই ক্ষেত্রেও কি করে, মার্কেট আপনাকে উইনিং দেবে। কিন্তু আপনি যদি একটু শিওর শর্ট টাইপের নিতে চান, তো এই বি পয়েন্টটা এ পয়েন্টের লোয়ার লোকে যদি ব্রেকআউট করে, তো সুবিধা হয় বেশি, আপনার ট্রেডটা উইন হওয়ার চান্স বেশি থাকবে। কিন্তু তাছাড়া যদি না করে বাই চান্স, তাও কিন্তু আপনার কি হবে, ট্রেড উইন হওয়ার চান্স থাকবে, অনেকাংশেই থাকবে, এমন না যে লসেই হবে। এটা আপনি এইভাবে ট্রেড নিতে পারবেন, কিন্তু একটু রিস্ক বেশি থাকে, তো আপনারা ট্রেডগুলো উইন করবেন। আপনারা এইটাতে চাইলে ওয়ান স্টেপ এমডিজি ইউজ করতে পারেন যদি ফার্স্ট ইয়াতে লস যায়। ঠিক আছে, কারণ এই দুইটা আপনার এবিসি স্ট্র্যাটেজি অ্যান্ড এই ব্যালেন্স জোন দুইটা দেখতে সিমিলার, আর সিম্পল টাইপের স্ট্র্যাটেজি কিন্তু অনেক পাওয়ারফুল। ঠিক আছে, তো মার্কেট থেকে এই দুইটা আপনার স্ট্র্যাটেজি ভালো করে একটু রিসার্চ করে কিভাবে আপনারা ট্রেডগুলো নেবেন, আমার ভিডিও দেখে ভালো করে বুঝে দেন ফার্স্টে ডেমোতে ট্রাই করবেন, দেন রিয়েলে যাবেন সব।